এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেলের সাথে সংযুক্ত সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে শেখাবো হচ্ছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট সম্পর্কে শেখার আগে একটু বলি, কমপ্লিমেন্ট নিয়ে অনেকে এই বিষয়টাকে অবজেক্টের সাথে মিক্সচার করে ফেলি। তো সেই ঝামেলাটা যেন না হয় আজকে এটাই আপনাদেরকে শেখাবো। চলুন প্রথমে মুখে কিছু কথা বলি। কমপ্লিমেন্ট জিনিসটা বুঝতে সহজ হবে তখনই যখন আমরা এটার বাংলা বুঝতে পারবো। ব্যাপারটা কেমন দেখেন, কমপ্লিমেন্ট শব্দের বাংলা হচ্ছে পরিপূরক, আবার অনেক সময় বলতে পারি অর্থ সম্পন্নকারী অতিরিক্ত শব্দ। এই যে এই পয়েন্টটা আপনি দেখলে বুঝবেন যে অর্থ দানকারী বা অর্থ সম্পন্নকারী বা অর্থ পূরণকারী অতিরিক্ত শব্দ, মানে যে শব্দগুলো একটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু কথা বলবে বা ওই সাবজেক্ট বা অবজেক্টকে নির্দেশ করবে কোনো শব্দ দিয়ে, তখন সেই শব্দগুলোকে আমরা বলতে পারবো কমপ্লিমেন্ট। এক কথায় কমপ্লিমেন্ট আর সাবজেক্ট মানে যার সাথে কমপ্লিমেন্ট তার একটা অভিন্ন সত্তা থাকবে, মানে একই। কিন্তু অবজেক্টের বিষয়টা হচ্ছে যার সাথে মিল করে অবজেক্ট বের করবেন, অবজেক্ট আর ওই সাবজেক্ট হবে ভিন্ন সত্তা, মানে আলাদা। আমি ব্যাপারটা আপনাদেরকে যদি ক্লিয়ার করি, একটা উদাহরণ দেখালেও বুঝবেন। তার আগে আমরা আরেকটু বিস্তারিত কথা বলি। মূলত সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে কাজ করবে হচ্ছে কমপ্লিমেন্ট। তো দেখেন, এই যে সাবজেক্ট আর অবজেক্টকে নিয়ে কাজ করবে, এর ভিত্তিতে কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। তো দেখেন সাবজেক্ট কমপ্লিমেন্ট সঙ্গে দেখি। তার মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে নির্দেশ করবে? সাবজেক্টকে। সাবজেক্টের সাথে এটা অভিন্ন সত্তা, মানে হচ্ছে একই। এই যে খেয়াল করি, শি ইজ বিউটিফুল, এই উদাহরণটাতে শি আর বিউটিফুল একজনই, অর্থাৎ এই বিউটিফুল শব্দটা শিকে নির্দেশ করেছে, অর্থাৎ শি এর একটা অতিরিক্ত অর্থ প্রদান করেছে। মানে শি এ বিউটিফুল, আবার বিউটিফুল হচ্ছে শি, তার মানে একই জন। অর্থাৎ এই যে সাবজেক্ট আর এই পরবর্তীতে ভার্বের পরবর্তীতে অবস্থিত শব্দটি যখন একই, তখন এই শব্দটাকে আর অবজেক্ট বলা যাবে না, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট, মানে শি এর অর্থপূরণকারী শব্দ। একইভাবে হানি টেস্ট সুইট, খেয়াল করেন হানি আর সুইট একই, তার মানে এখানে সুইট শব্দটা হানিকে ইঙ্গিত করেছে। সো হানি এবং সুইট শব্দ দুইটির মধ্যে একটি অন্যটির পরিপূরক, মানে অর্থ পরিপূর্ণ করবে। সেক্ষেত্রে হানিকে নিয়ে কথা বলেছে সুইট, অর্থাৎ সুইট শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্ট কঠিন বিষয় না, এরকমই সহজ। তবে এখানে আবার অবজেক্টের বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেই। যেমন যদি কোনোভাবে বলি এরকম, স্বাভাবিকভাবে বললাম যে আই হ্যাভ এ পেন। খেয়াল করি এখানে আয়ের সাথে মিল রেখে পেন, আই আর পেন এটা কি সমান সমান বা একই জিনিস না অভিন্ন সত্তা? এটা অভিন্ন না, অবশ্যই ভিন্ন, তার মানে দুইটা আলাদা জিনিস। অতএব এখানে এই পেনটা হচ্ছে কমপ্লিমেন্ট বলা যাবে না, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখলাম সাবজেক্টের সাথে ভার্বের পরে অবস্থিত শব্দগুলো যদি আলাদা হয় তাহলে সেটা অবজেক্ট হয়ে যায়, আর স্বাভাবিকভাবে সাবজেক্টকে ইঙ্গিত করতে যে শব্দ ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট হয়। তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্ট ব্যাপারটা মনে করি ক্লিয়ার। এবার আমরা দেখব হচ্ছে কমপ্লিমেন্টের দ্বিতীয় ধরন, অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে একটা বাক্যের অবজেক্টকে নির্দেশ করতে যে কমপ্লিমেন্ট ইউজ হবে সেটার নাম, সেটা গঠনটা এভাবে পাবেন, অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট, মানে পাশাপাশি থাকবে। সেটা এই যে উদাহরণ দেখলেই পাবো, আই কল্ড হিম এ ফুল। খেয়াল করেন এ ফুল বলতে কি আইকে বোঝাচ্ছে না হিমকে বোঝাচ্ছে? অবশ্যই হিমকে বোঝাচ্ছে। কিভাবে? আই কল্ড হিম এ ফুল, মানে আমি তাকে বোকা বলি বা আমি তাকে বোকা বলে ডাকি। তাহলে এই যে দেখেন তাকে, তার মানে হিমই হচ্ছে এ ফুল। অতএব এই অবজেক্টকে নিয়ে যে শব্দটা কথা বলেছে সেই শব্দটার নাম কমপ্লিমেন্ট, এবং যেহেতু অবজেক্টকে নিয়ে কথা বলছে বিধায় এটার নাম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। একইভাবে উই মেড হিম ক্যাপ্টেইন। খেয়াল করেন এটা কি সাবজেক্টের সাথে ম্যাচিং না অবজেক্টের সাথে ম্যাচিং? অবশ্যই অবজেক্টের সাথে ম্যাচিং। তার মানে আমরা তাকে ক্যাপ্টেইন বানালাম। তাহলে ক্যাপ্টেইন আসলে কে? আমরা না সে? অবশ্যই সে। অতএব এইটা যে অবজেক্ট এবং অবজেক্টের সাথে মিল রেখে যে কমপ্লিমেন্ট, তার নাম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এটা যে অবজেক্ট এটা তো অবশ্যই চিনেন আপনারা, এজন্য অবজেক্ট যদি না চিনেন অবজেক্ট সম্পর্কে আমার একটি ক্লাস দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন সিরিয়ালে। এর কয়েকটা ক্লাস আগেই ছিল অবজেক্টের ক্লাস। তো যাই হোক, এই যে কমপ্লিমেন্ট সম্পর্কে আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হলো। তার মানে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দগুলোর নামই হচ্ছে কমপ্লিমেন্ট। এবার আমরা কিছু উদাহরণ দেখব। হি বিকেম এ পলিটিশিয়ান। খেয়াল করি বিকেম ভার্বের পরে এই পলিটিশিয়ান আছে। দেখেন সে একজন রাজনীতিবিদ হলো। এই যে পলিটিশিয়ানই তো হি, অর্থাৎ হিকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়েছে পলিটিশিয়ান। সো পলিটিশিয়ান শব্দটা এখানে একটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের কমপ্লিমেন্ট। প্রশ্ন নাম্বার 2, শেক্সপিয়ার ইজ এ প্লে রাইট। শেক্সপিয়ার একজন নাট্যকার।
খেয়াল করি এই সাবজেক্টকে ইঙ্গিত করার জন্য প্লেরাইট ব্যবহার করা হয়েছে, তার মানে এই সাবজেক্টের একটা পরিচয় বহনকারী শব্দ বা সাবজেক্টের অতিরিক্ত অর্থ প্রদানকারী শব্দ। তাহলে শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, তার মানে এই প্লেরাইট শব্দটা সাবজেক্টকে ইঙ্গিত করেছে, বিধায় এটা একটা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। হ্যাঁ, তাহলে এখানে উত্তর দুইটারই উত্তর কি হবে? কমপ্লিমেন্ট, মানে 4 নাম্বার। আমরা আরও একটা প্রশ্ন দেখি, যেমন এখানে আছে দেখেন, আই ফাউন্ড হিম গিলটি, তার মানে আমি তার দোষ খুঁজে পেলাম। এই বাক্যের মধ্যে গিলটি কি? দেখেন গিলটি শব্দটা কি আইকে ইঙ্গিত করেছে না তাকে, মানে তার দোষ, তার মানে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ইট ইজ ডিফিকাল্ট টু পাস দ্য অ্যাডমিশন টেস্ট, বলছে এখানে ডিফিকাল্ট কি, মানে এই ডিফিকাল্ট, খেয়াল করেন ডিফিকাল্ট কোনটা? ইট, তার মানে ডিফিকাল্টটা কথা বলছে কাকে নিয়ে? এই ইটকে নিয়ে, তার মানে এটাও একটা কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট। হি ওয়াজ কল্ড এ ফুল, এখানে বলছে ফুল কি? দেখেন এই যে ফুল কাকে ডাকা হয়? এই হিকে ডাকা হয়, অর্থাৎ এই হি এর অতিরিক্ত অর্থ প্রদানকারী বা অতিরিক্ত পরিচয় প্রদানকারী শব্দ হচ্ছে এ ফুল, অতএব এই ফুল হচ্ছে একটা কমপ্লিমেন্ট। সো সবগুলোতেই উত্তর হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, তাহলে উত্তর হবে শুধু কমপ্লিমেন্ট। এই ছিল কমপ্লিমেন্ট সম্পর্কে শেখার মূল বিষয়। তো যারা এখনও আমাদের এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের সঙ্গেই থাকেন, আশা করি সফল হবেন।